একাত্তরকে পেছনে ফেলার প্রবণতা ও ইতিহাস বিকৃতি বলেছেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান। রাজনৈতিক দল সব সংস্কার করতে পারলে আর অন্তর্বর্তী সরকার দরকার হতো না বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান। দেশের কথা চিন্তা না করে ব্যক্তি স্বার্থে এখনো কিছু মানুষ সিন্ডিকেট, চাঁদাবাজি ও তদবিরে ব্যস্ত, সার্জিস আলমের অভিযোগ। বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সাথে সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের 16 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, উস্কানিদাতাদের উপযুক্ত জবাব দিয়েছে দেশের হিন্দু সম্প্রদায়। বাংলাদেশে ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বলেছে যুক্তরাষ্ট্র। বিডিআর সদস্যরা বিদ্রোহী নয়, শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার বলছেন কারামুক্ত সাবেক সৈনিকরা। জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। কবি হেলাল হাফিজ আর নেই, জানাজা আগামীকাল বাদজোহর জাতীয় প্রেস ক্লাবে। শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় জানানো হলো কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারকে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করতে মোদির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ঝিনাইদহের হরিণাকুণ্ডতে বিএনপি কর্মী সভায় হামলার অভিযোগ, দলের অপর একটি গ্রুপের বিরুদ্ধে, কমপক্ষে 10 জন আহত। শীতের ঝাঁকুনিতে দুর্ভোগী উত্তরের ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ, থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। চালের দাম কেজিতে আরো 4-5 টাকা বেড়েছে, কমেছে শিম, বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি সহ মৌসুমী সবজির দাম। গণহারে ভারতীয়দের ভিসা বাতিল করাকে কেন্দ্র করে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই নয়াদিল্লি সফরে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। সিরিয়া ইসরায়েলের ব্যাপক হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস, হামলা বন্ধে আহ্বান। ক্ষমতা ছাড়ার অন্তিম মুহূর্তে 39 জনের সাজা মওকুফ আর 1500 জনের সাজার মেয়াদ কমিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শন, 3 দিনের প্রদর্শনী শেষে আজ দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে ট্রফি। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর 840, স্যাটায়ার দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছেন বলে জানিয়েছেন নির্মাতা। সাফল্যের জোয়ারে ভাসা পুষ্পা 2 তারকা আল্লু অর্জুন গ্রেফতার, সিনেমা হলে নারী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত।